নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রাসের নিয়ে কয়েকটা কথা বলবো। আসলে আমরা কলির জীব, তাই কলির জীব হয়ে আমাদের ভিতরে আমরা তো জ্ঞানহীন, বৈরাগ্যহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন এই কলির জীব আমরা। তাই আমাদের বুদ্ধিতে আমরা রাসকে বিভিন্নভাবে আমরা ভেবে নিই, কারণ রাস জিনিসটা গভীরতা যে কতটা সেটাকে আমরা অতটা বুঝতেই পারি না। তাই রাসকে আমরা নিজেদের মনের মতো করে রাসকে আমরা ভেবে নিই, কিন্তু এই রাস আসলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই রাস বলে। ভক্ত ভগবানের মিলনকেও রাস বলে। যেমন প্রহ্লাদ একজন পরম ভক্ত ছিল, সে যখন ভগবানকে পেয়ে যায় কাছের থেকে, ভগবান যখন তাকে কোলে নিয়ে নেয় প্রহ্লাদকে, এটাই তো রাস। এর থেকে আর রাস কোনটাকে বলা চলে? এটাই হলো রাস। ধ্রুব যখন ওই জঙ্গলের মধ্যে, ছোট্ট ধ্রুব, বাঘ পশু সবাইকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার নারায়ণ? কিন্তু যখন স্বয়ং নারায়ণ তার সামনে আসে এবং ধ্রুবর সামনে যখন শঙ্খচক্র গদা পদ্মে ভগবান দাঁড়ায়, ধ্রুব যখন ভগবানের সঙ্গে কথা বলতে পারে, ভগবানকে দেখে যে আনন্দ চিত্ত হয়, সেটাই তো রাস। তাই ভক্ত আর ভগবানের মিলনকে রাস বলা হয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেও রাস বলা হয়। আমরা এই কলিযুগেও যদি কারো সম্পূর্ণ চাহিদা ভগবানকেই প্রাপ্তি করার যদি তার প্রধান উদ্দেশ্য থাকে, জীবনে যেরকম যদি তার দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকে না, তার সব আনন্দ সব কিছু পাওয়া ভগবানকে পেলেই হয়। আর ভগবান যখন পেয়ে যায় সেটাই হলো রাস। তাই রাস যে শুধু ওই ওড়না আর ঘাগরা পরে গোপীরা ভগবানের সঙ্গে নাচ করেছিল এটাকে রাস বলে, এটাকে রাস না। এ কথাও আমি বলছি। আসলে যখন আমাদের অনেক দিন ধরে কোনো জিনিসের খুব চাহিদা, ইচ্ছা থাকে যে এটা আমরা পেলে খুব ভালো হতো, বা সেটাকে পাওয়ার জন্য আমরা সব মন প্রাণ আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেটাকে চেষ্টা করতে থাকি যে কবে পাবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, একটা গাড়ি, হয়তো কারো একটা গাড়ির ইচ্ছা, আমি গাড়িটা কবে পাবো, এবং তার জন্য সে সমানে চেষ্টা করে যাচ্ছে যাতে সে গাড়িটা পেয়ে যায়। কিন্তু সেই ব্যক্তি যখন গাড়ি হয়তো পেয়ে গেল, তখন তার আনন্দ, তার যে আনন্দটা, সেই আনন্দর প্রকাশ কি করে করবে? আনন্দ তো শরীর দেখাতে পারে না, হাত পা এরা কি করে আনন্দ প্রকাশ করবে? আনন্দ তো হয় মন থেকে, আত্মা থেকে। তাই আত্মার আনন্দ প্রকাশ করে কে? আমাদের হাত পা এর দ্বারাই। তাই আনন্দের প্রকাশই হলো নৃত্য। আনন্দের প্রকাশ হলো নৃত্য আর গীত। দুঃখ হলে কেউ নাচ করে, কেউ নৃত্য করে? করে না। দুঃখের প্রকাশ নৃত্য না। তাই আনন্দ যখন হয় তাকে প্রকাশ করার পদ্ধতিই হলো নৃত্য আর গীত। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলন হয়, আর তার আত্মার যে আনন্দ, সেই আনন্দ প্রকাশ হয় রাসে, নাচ গান দেখিয়ে সেটাকে প্রকাশ করা হয়। যে একজনের যখন একটা তার যেটা পাওয়ার ইচ্ছা, সর্ব ইন্দ্রিয় দিয়ে সব কিছুতে যখন তাছাড়া দ্বিতীয় কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই, আর সে যখন
তাকে পেয়ে যায়, তখন তার যে আনন্দ, সেই আনন্দ প্রকাশ হলো নৃত্য গীত। আর এটাই হলো রাসের মধ্যে আমরা নৃত্য এবং গীত, এটাকেই আমরা এইভাবেই আত্মার আনন্দকে প্রকাশ করা হয়। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করার জন্য তিনি যে শরৎ পূর্ণিমার রাতে তিনি বাঁশি বাজিয়েছিলেন, আর এই বজঙ্গনা এরা কে ছিল? সেই বাঁশিতে কি গোটা বৃন্দাবনের যত বজঙ্গনা ছিল তারা প্রত্যেকেই এসেছিল? ভগবান কি তাদের প্রত্যেকের সঙ্গে রাস করেছিল? না, এই ভগবানের বাঁশির মধ্যে যাদের নাম উচ্চারণ হয়ে সেই বাঁশি ডাকছিল তারাই এসেছে। আসলে এই আমরা যাকে গোপী বলি, এই গোপী সম্পূর্ণ একটা ভাব। এই গোপী হলো সম্পূর্ণ একটা ভাব। গো কথা সংস্কৃত অর্থ হলো ইন্দ্রিয়, পি কথার অর্থ হলো প্রাণ করা। সব ইন্দ্রিয় দিয়ে যখন কৃষ্ণকেই পাওয়ার ইচ্ছা, সব ইন্দ্রিয় যখন কৃষ্ণকে চায়, তখন সেটাই হলো গোপী ভাব। সেটা পুরুষও হতে পারে, সেটা নারীও হতে পারে। গোপী মানেই যে নারী তা কিন্তু না। একজন পুরুষেরও যদি ভগবানকে পাওয়ারই তার মূল উদ্দেশ্য, তার সমস্ত ইন্দ্রিয় যদি ভগবানকেই চায়, সেই তো গোপী। তাই গোপী যে শুধু ওড়নার ঘাগরা পরা কোনো নারী তা কিন্তু না। গোপী একটা সম্পূর্ণ ভাব। পঞ্চ ইন্দ্রিয় যখন ভগবানকেই চায়, দ্বিতীয় কোনো যখন ইচ্ছা থাকে না, কোনো ইন্দ্রিয়রই কোনো ইচ্ছাই থাকে না ভগবান কে পাওয়া ছাড়া, সেটাই হলো গোপী ভাব। আর এই গোপী কারা ছিলেন? ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রাম অবতার হয়েছিলেন, সেই রাম যখন তার পিতার আজ্ঞায় বনবাসে গিয়েছিলেন 14 বছরের জন্য, 14 বছর পূর্ণ হয়ে ভগবান রাম যখন অযোধ্যার দিকে আসছেন, তখন হনুমান গিয়ে খবর দেয় যে প্রভু, দণ্ডক কাননে অনেক ঋষি মুনি আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। এত দিন ধরে আপনার খালি তপস্যা, তারা আপনাকেই ডেকে গেছে, শুধুমাত্র আপনাকে দেখার ইচ্ছা। কিন্তু ভগবান রাম তখন বলে যে হনুমান, আমি যদি এখন ওই ঋষিদের সঙ্গে দেখা করতে যাই, তাহলে সেখানে আমি বিলম্ব হয়ে যাবে, আর আমার যদি যেতে দেরি হয়ে যায় ভরত প্রাণ দিয়ে দিবে। তাই এখন যদি আমি তাদের কাছে দেখা দিতে যাই, তারা আমাকে ভালো মতো করে দেখতেও পারবে না, আমি তাদের সঙ্গে কোনো কথাও বলতে পারবো না। হয়তো দূর থেকে তারা আমাকে একটু দেখতে পারে, কিন্তু তুমি তাদেরকে গিয়ে বলো তারা যেন ভালো মতো করে আরও তপস্যা করে। এরপরে যে আমি দ্রাপর যুগ আসবে, তখন যখন আমি জন্ম নেব, তখন এদের ইচ্ছা আমি পূরণ করব। হনুমান গিয়ে তখন ওই ঋষি মুনিদেরকে বলে যে ভগবান রাম তিনি এখন আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারবে না, কারণ আপনাদের সঙ্গে যদি দেখা করতে আসে তাহলে আপনারা দূর থেকে তাকে শুধু প্রণামই একটু করতে পারবেন, তা আপনাদের সঙ্গে তিনি একটু সময় দিতেই পারবে না, কারণ ভরত অপেক্ষা করছে। তার যদি যেতে একটু বিলম্ব হয় তাহলে ভরত ভাই সে হলো প্রাণ দিয়ে দিবে অগ্নিতে। তাই প্রভু আপনাদেরকে তপস্যা করতে বলল। তখন ওই মুনি ঋষিরা এই কথা শুনে তারা আবারও তপস্যা করতে থাকে এবং ভগবান রাম অযোধ্যায় পৌঁছে যায়। কিন্তু ওই ঋষি মুনিরাই যখন ত্রেতা যুগ শেষ হয়ে যখন দ্বাপর যুগ আসে, ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি কৃষ্ণ নামে যখন তিনি ভগবান বিষ্ণু অবতার হয়, তখন ওই ঋষি মুনিরাই তারা হয় ব্রজের বজঙ্গনা।
তারা সেই তেতা যুক্তিকে ভগবানকে পাওয়ার ইচ্ছায় তারা তপস্যা তাদের মধ্যে যখন বজঙ্গনা হয়ে জন্ম নেয়, তখনও তাদের একটাই ইচ্ছা যে ভগবানকে আমরা, কৃষ্ণকে কবে পাব। এই কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের যে জীবনে দ্বিতীয় কোনো ইচ্ছা ছিল না, সর্ব ইন্দ্রিয় দিয়ে তারা কৃষ্ণকে পাওয়ার ইচ্ছাই তাদের সর্ব ইন্দ্রিয়র একই ইচ্ছা। কৃষ্ণ যেন তাদের সর্ব ইন্দ্রিয় দিয়ে তারা কৃষ্ণ নাম রস তারা প্রাণ করতেন। এই বজঙ্গনারা কাত্যায়নী অর্থাৎ যোগমায়ার উপাসনা করে। যোগমায়ার উপাসনা তারা করেন। তারা বজঙ্গনা হয়েও কৃষ্ণকে পাওয়ার জন্য তারা কিন্তু উপাসনা ছাড়েননি। তারা কাত্যায়নী অর্থাৎ যোগমায়ার উপাসনা করে, এবং উপাসনা করে যোগমায়া যখন ওই বজঙ্গনার উপাসনায় তিনি সন্তুষ্ট হয়, তখন তারা বর চায় যে কৃষ্ণকে আমরা পতি হিসাবে চাই। যোগমায়া তখন তাদেরকে বলে তথাস্তু, ঠিক আছে, তোমরা কৃষ্ণকে পতি হিসাবে পাবে, পতিরূপে পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই যোগমায়ার, তিনি মা জননী, তার কথা রাখার জন্য, এই গোটা বিশ্বের জননী তিনি, তাই তার কথা রাখার জন্য এবং তাদের ওই তপস্যায় তাদের আত্মার চাহিদা ছিল শুধু কৃষ্ণ প্রাপ্তি, তাই তিনি রাস নামে তাদের সঙ্গে রাস করেন। এবার এই রাস ভগবান যে রাত্রিতে রাস করেছিল, সেই রাত্রিটা ভগবান নিজে তৈরি করেছিল। সেই রাত্রিটা যেরকম এই সূর্য উঠে অস্ত যায়, দিন হয় রাত হয় আমাদের, সেই রকম রাত না, সেই রাতটা ভগবান নিজে তৈরি করেছিল। একটা রাত এত লম্বা, এত বড় তৈরি করেছিল, 6 মাস একটা রাত। সবার মনে হচ্ছিল একটা রাত, কিন্তু 6 মাস লম্বা ছিল রাতটা। সেই রাতে ভগবান রাস করে। আর এই রাস যখন সেই এতদিন এক যুগ পার করে আর এক যুগেও যখন তাদের এই একটাই ইচ্ছা যে কৃষ্ণকে পাওয়া, তখন সেই ইচ্ছা যখন পূরণ হয়, তখন সেই তাদের আত্মা পরমাত্মার সঙ্গে যখন মিলন হয়, তখন তাদের আত্মা আনন্দের, মানে চাহিদা পূরণ হলে যে মনের আনন্দ, সেই আনন্দের প্রকাশই হলো নৃত্যগীত। তাই আমরা রাসে দেখি যে নৃত্য করছে ভগবানের সঙ্গে সমস্ত গোপী, অর্থাৎ সমস্ত বজঙ্গনারা ভগবানের সঙ্গে নৃত্য করছে, এবং ভগবান এক রূপ থেকে যতটা গোপী, ততজন গোপী ততটা তিনি নিজের রূপ প্রকাশ করেন, এবং প্রত্যেকটা গোপীর সঙ্গে ভগবান নিজে একদম, প্রত্যেকের মনে হচ্ছে যে আমার সঙ্গে কৃষ্ণ নাচ করছে, আমার সঙ্গে কৃষ্ণ নৃত্য করছে। তাই কিন্তু এদিকে ভগবান এক রূপ থেকে অনেক রূপ, যতজন গোপী ততটাই ভগবান তৈরি করে প্রত্যেকের মনের ইচ্ছা তিনি পূরণ করে। এটাই হলো রাস। আর তারা যখন দেখছে যে কৃষ্ণ তারকে সঙ্গে নাচ করছে, তখন তাদের আত্মার যে আনন্দ, সেই আনন্দই হলো নৃত্য। এবার হলো যে 6 মাস ধরে রাত্রিটা তৈরি করেছিল ভগবান, এখনকার বর্তমান যুগেও যদি কেউ বাড়ি ছেড়ে 6 মাস কোনোখানে চলে যায়, 6 মাস পরে যখন সে বাড়িতে আসবে, তাকে কি পরিবারের লোকরা কোনো প্রশ্ন করবে না যে এই 6 মাস তুমি কোথায় ছিলে, এই 6 মাস তুমি কি করেছো? এখনকার যুগেও যদি এই প্রশ্ন আসে, সেটা তো ছিল তারও আগের যুগ। তাহলে সেই সময় যখন 6 মাস ওই রাস শেষ করে যখন
ব্রজঙ্গনারা বাড়িতে যায় তখন তাদের পরিবাররা কেন তাদেরকে প্রশ্ন করেনি? যদি প্রশ্নই করত তাহলে ব্যাসদেব সেটাকে লিপিবদ্ধ করতই, কিন্তু গোটা শ্রীমদ্ ভাগবতে কোনোখানে লেখা নাই যে রাস শেষ করে যখন ব্রজঙ্গনারা তারা বাড়িতে ফিরে আসে, কৃষ্ণ যখন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়, তখন কিন্তু তাদের পরিবারের লোকরা তাদেরকে কোনো প্রশ্ন করেনি। আসলে তাদের আত্মাগুলো গিয়েছিল, তাদের মন আত্মা কৃষ্ণের কাছে গিয়েছিল। আর রাধারানী তিনিও যতজন গোপী ততটা রাধারানীর রূপ শরীর তিনি রূপ বার করে প্রত্যেকটা গোপীর আত্মা সেই রাধারানীর শরীরের মধ্যেই প্রবেশ করে। কিন্তু গোপীরা নিজেদের আত্মা ওই আত্মাগুলো গোপীদের জন্য গোপীরা কিন্তু ভাবছে যে তারা সেই যেই গোপী সে সেই গোপীই ভাবছে। আর গোপীরা কিন্তু শরীর তাদের বাড়িতেই ছিল, আর বাড়িতে শরীর থাকার জন্য তাদের পরিবারদের মধ্যে কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা ছিল না যে তোমরা এতদিন কোথায় ছিলে, কারণ তারা তো শরীর নিয়ে যায়নি ভগবানের কাছে, আত্মা গিয়েছিল, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছে। এখানে শরীরের সঙ্গে শরীরের মিলন না, এটাকে বুঝতে হবে যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাকেই রাস বলে। যেই রাসে ভগবান ভোলানাথ যে রাসে তিনি প্রবেশ করেছিলেন, তো ভগবান ভোলানাথ হল পরম বৈষ্ণব। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করছে, ভোলানাথের খুব ইচ্ছা করে যে আমি একবার যাব সেই রাসে প্রবেশ করব। কিন্তু ভোলানাথ যখন গলায় সাপ নিয়ে এবং বাঘের ছাল পরা, হাতে ত্রিশূল, ওইভাবে যখন যেতে চায়, তখন পার্বতী জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ প্রভু? বলে আমি রাসে প্রবেশ করব। পার্বতী বলে তোমার চেহারাটা দেখছো, এই রকম নাককে গলায় পেঁচিয়ে কোনোদিন রাসে প্রবেশ করা যায়? তখন ভোলানাথ আসে বৃন্দাবনে এবং নিজের রূপ তিনি ত্যাগ করে গোপেশ্বর ভগবান হয় এবং ললিতা সখী শিবকে গোপেশ্বর করে সাজিয়ে দেয় এবং যমুনায় স্নান করে যখন ভোলানাথ ওঠে এবং গোপেশ্বর রূপে সে সেজে ওই রাসে প্রবেশ করে। তাহলে যেই রাস ভগবান শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে করছে, সেই রাস যদি তারা যদি শরীর ধরে ধরে নিয়ে ভগবান আমাদের কলিযুগের মানুষের মধ্যে যে আমরা রাস নিয়ে চিন্তা ভাবনা যেমন হয় তাই যদি হতো, তাহলে ভোলানাথ কি সেই রাসে প্রবেশ করতে আসতো? কখনো না। কিন্তু যখন আত্মা আর পরমাত্মার মিলনে একটা আনন্দের প্রকাশ, একটা নৃত্য গীত যখন হয়, সেই আনন্দ সমস্ত দেবতারা স্বর্গ থেকে সেখানে ফুল বর্ষণ করতে থাকে। ভোলানাথ স্বয়ং গোপেশ্বর সেজে, তিনি গোপী সেজে সেই রাসে প্রবেশ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথকে দেখে চিনতে পারে এবং গোপেশ্বর ভগবানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করে। এটাই হলো রাস। রাস ভক্তের ভগবানের মিলনকেই বলা হয় রাস, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই বলা হয় রাস। এই কলিযুগেও যদি কেউ তার সর্বস্ব একটাই চাহিদা হয়, ভক্তি শ্রদ্ধা জ্ঞান বিবেক সম্পূর্ণ হয়ে সর্ব ইন্দ্রিয় দিয়ে তার জীবনের চাহিদা, তার জীবনের লক্ষ্য যদি একটাই হয়, যেটা মানুষ হয়ে জন্মানোর প্রধান উদ্দেশ্য যেটা ভগবান প্রাপ্তি, যদি কোনো মানুষ জন্মানোর পর তার এই উদ্দেশ্যই একই থাকে যে ভগবান প্রাপ্তির জন্যই আমার জন্ম হয়েছে, আর সে যদি ভগবানকে প্রাপ্তি তার একটাই উদ্দেশ্য থাকে যে ভগবানকে পাওয়ার ইচ্ছা, আর তখন তারও আত্মা
পরমাত্মার সঙ্গে মিলন হয়, আর সেটাই হলো রাস। প্রহ্লাদের পরম ভক্ত প্রহ্লাদের সঙ্গে নরসিংহ ভগবান যখন তিনি নারায়ণ যখন অবতার হয় এবং নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে কোলে তুলে নেয়, এটাই তো রাস। ধ্রুব যখন তার তপস্যার দ্বারা ভগবানকে পেয়ে যায়, এটাই তো রাস। ভক্ত ভগবানকে পাওয়াটাই হলো রাস। রাস শুধু যে ওই ঘাগরা ওড়না পরে গোপীদের সঙ্গে ভগবান নাচ করেছে, এটা রাস না। আত্মার আনন্দকে নৃত্যতে প্রকাশ করাটাই রাস। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।